শুক্রবারে আমার ওখানে একটা মহা মিছিল আছে। শুক্রবার বেলা 2টায় আমার মিছিল শুরু হবে। আরাবুল ইসলাম গামছা মাথায় জড়িয়ে ওদিন মাঠে নামবে। আমি দেখাতে চাই যে বাংলার মানুষ দেখুক এই অপদর্থ নির্লজ্জ 34 বছর সিপিএম এর জ্বালিয়েছে, সেই সিপিএম এর লোকেরা আজকে তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে। আর আমরা রক্ত জড়িয়েছি এই তৃণমূল টানার জন্য। সেই মহিলা আজকে ভুলে গেছে। সেই মহিলার কাছে যারা আছে তারা সব হয় খুনি, নাই তোলাবাজ, নাই বড় বড় ক্ষমতার আজকে এই তৃণমূল দলটাকে গ্রাস করে রেখেছে। তাই আমি বলতে চাই, এই ভদ্র মহিলার আমি বলতে চাই না, এই ভদ্র মহিলার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞান গম্ভীর কিচ্ছু নেই। তাই আমি বলতে চাই, পুলিশের যারা দায়িত্বে আছে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে তাদের দেখতে হবে, তারা এই দায়িত্ব, প্রতিটা দায়িত্ব তাদের নিতে হবে, যাতে গণতন্ত্র প্রয়োগ হয়, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। আজকে তার থেকে বড় ঘটনা, প্রতিটা বাড়ি বাড়ি, একটা বাড়ি বাদ দেয়নি, বাড়ি বাড়ি গিয়েছে। আরাবুল আসলে বেরুলে চলে গেলে তোর আরাবুল বাঁচাবে না, তোর কোনো বাপ বাঁচাবে না। বাড়ি গিয়ে তাদের উপরে টর্চারিং চলছে। কেউ ছাদের উপর তো এরকম করছে, কেউ তো দোকানের ঝাঁপ খুলে এরকম করে দেখার চেষ্টা করছে। সমস্তটা লকডাউন, সারা ক্যানিংটা কি অবস্থা। প্রচারে গিয়ে আমি তো দেখছি মানুষ বোবার মতন কাঁদছে। তারা কিভাবে ভোট দেবে? তারা কিভাবে ভোট দেবে? এই চোর, তোলাবাজ, গুন্ডা সন্ত্রাস করছে, সন্ত্রাস, গোটা ক্যানিং সন্ত্রাসে মানুষ ভোট দিতে পারবে না। প্রতিটা বারে তো ভোট হয় না, লুট হয়। ভদ্রলোক ওখানে লুট করে, সেই ভদ্রলোক এখন ভাঙড়ে জানে ভাঙড়ে হেরে যাব, কিন্তু ক্যানিংটা বাঁচাই এই চেষ্টা করছে। তাই আপনাদের কাছে, প্রেসের বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, এই ধরনের জুলুম, এই ধরনের গণতন্ত্র হরণকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফের নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব যে এই খুনি আর এই অত্যাচারিত এদেরকে অবিলম্বে ব্যবস্থা না নিলে গোটা ক্যানিং ভাঙড়ে ভোট করতে দেবে না এরা। এখন এদের বন্ধু হচ্ছে পুলিশ, তাছাড়া এদের সাথে আর কেউ নেই। জনগণ এদের সাথে নেই। একান্তে লোকে নেই, ওকান্তে লোকে নেই, ওকান্তে লোকে নেই, মিটিং মিছিল করছে। এদের সাথে কিন্তু মানুষ নেই। আজকে তো আমি দেখে আসলাম, সিসলেন নেওতা 2-তে মিটিং হবে, গোটা 5-7টা বুথের লোক গেছে 30 থেকে 35 জন। এদের তো লোক নেই। আমি যদি একটা আইএসএফ এর ছোট মিটিং করি, অঞ্চল মিটিং, তাহলেও 200-500 লোক হবে। আর এরা একটা অঞ্চলে যদি সারা জায়গায় কুড়িয়ে করে 100 না 50টা লোক হবে। আজকের এদের সাথে লোক নেই। একটা লোকের মাথা কিনছে 10 লাখ করে দিয়ে, জানেন? আইএসএফ এর লোকেদের বলছে 10 লাখ দিচ্ছি, তুই আমার দলে জয়েন কর। এরা বলছে 20 লাখ দিচ্ছি, তুই আমার দলে জয়েন কর। 200, 400, 500 কোটি টাকার মালিক ভদ্রলোক জানে 100 কোটি টাকা আমার খরচ হবে ভাঙড়ে। আপনারা এই রাস্তা দিয়ে দেখবেন হাত অন্তরে করে ব্যানার, যে ব্যানার এখনো আমরা 100টা কিনতে পারিনি, 500 পোস্টার লাগাতে পারিনি, 1-2 কোটি টাকার ব্যানার লাগানো হয়ে গেছে ভাঙড় বিধানসভায়। কোথা থেকে টাকা আসছে? ভদ্রলোকেতে। সব জমির যারা দালাল, জমির প্রমোটিং কোম্পানি, তাদের কাছ থেকে একটা করে লিখে দিয়ে আসছে, এই তোর 2 কোটি, তুই 3 কোটি দিবি, এই নির্বাচনে আমার এইটা লাগবে, তুই এই দিবি। এখানে 70টা কোম্পানি রয়েছে। 100 কোটি টাকা তোলা হয়ে গেছে নির্বাচনের আগে। আর সেই সব নিয়ে আজকে ব্যানার, আজকে পোস্টার, হাতান্তরে পোস্টার, পুরো 12 কিলোমিটার ধরে গায়ে গায়ে পোস্টার লাগানো রয়েছে। দেখে আসলাম হচ্ছেটা কি এখানে? কত টাকার মালিক তিনি? কত টাকা খরচ করছে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? নির্বাচন কমিশনের চোখে যাচ্ছে না এটা যে কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত এই ভদ্রলোক?